এই অভ্যুত্থানে প্রায় ১,৫০০ থেকে ২,০০০ মানুষ জীবন দিয়েছে। তার বেশিরভাগ হচ্ছে স্টুডেন্ট। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই অভ্যুত্থান যদি স্টুডেন্টদের নেতৃত্বে না হতো এবং স্টুডেন্টদের অ্যাক্টিভ পার্টিসিপেশন না থাকতো, কোনোদিন এই অভ্যুত্থান সফল হতো না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা কখনোই বলবো না যে সকল স্টুডেন্ট এখনো রাজপথে থাকুক, পড়ার টেবিলে ফিরে না যাক। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যাদের সক্রিয় অংশগ্রহণে অভ্যুত্থান সফল হয়েছে এবং যাদের সক্রিয় অংশগ্রহণ না থাকলে অভ্যুত্থান সফল হতো না, এখনো তাদের একটা সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সেটা রাজপথে নয়, কিন্তু অন্যভাবে। এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনাদের জায়গা থেকে আমি একটু উত্তর চাই। এখন কি চাঁদাবাজি হচ্ছে কিনা? সিন্ডিকেট চলছে কিনা? ক্ষমতার অপব্যবহার হচ্ছে কিনা? ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের রক্ত ঝরানো হচ্ছে কিনা? এইগুলো কি আমরা চাই? এগুলো কি জুলাইয়ের স্পিরিটের সাথে প্রাসঙ্গিক? কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা যখন শিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে ফিরে গিয়েছি, তখন আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আমাদের একজন শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করা যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, তেমনি দেশের একজন নাগরিক হিসেবে জীবন, রক্ত এসবের পরোয়া না করে জুলাইয়ের অভ্যুত্থানে আমরা যেভাবে নেমেছিলাম, ঠিক একইভাবে এখন যারা এই অপকর্মগুলো করছে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে হোক, সোশ্যাল মিডিয়ায় হোক, অন্য যে কোনো প্ল্যাটফর্মে হোক, আমাদের আবারও বুক চিতিয়ে এই অন্যায়গুলোর প্রতিবাদ করা উচিত। একটা জিনিস মনে রাখবেন, আপনারা সবচেয়ে শক্তিশালী। আপনাদের কাছে আপনাদের পরিবার দুর্বল, এই রাষ্ট্র দুর্বল। এই অভ্যুত্থান পরবর্তী এই যে সময়, আপনারা যদি এখন চুপ হয়ে যান, তাহলে আবারও ওই একই সিস্টেমটা এই বাংলাদেশে যেতে বসবে। আমরা আপনাদেরকে কখনোই বলবো না যে সবাই সবকিছু বাদ দিয়ে রাজনীতিতে অংশগ্রহণ করুন, কিন্তু এই দেশের জন্য যে স্পিরিটকে বুকে ধারণ করে আপনি রাজপথে নেমেছিলেন, সেই স্পিরিটকে বাঁচিয়ে রাখার জন্য আপনার এখনো এ সকল অন্যায়, এই অন্যায় যদি আমি করি তাহলে আমার বিরুদ্ধে বলবেন, এই অন্যায় যদি অন্য কোনো সমন্বয়ক করে তার বিরুদ্ধে বলবেন, এই অন্যায় যদি আপনার অভিভাবক করে তার বিরুদ্ধে বলবেন, এই অন্যায় যদি আপনার শিক্ষক করে তার বিরুদ্ধে বলবেন, এই অন্যায় যদি বাংলাদেশের অন্য যে কোনো রাজনৈতিক দল করে তার বিরুদ্ধে বলতে হবে।